নমস্কার, শুভরাত্রির আরো একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা যারা প্রতি রাতে আমাদের আয়োজনে যুক্ত হন, আমাদের সঙ্গে কথা বলেন এবং আপনারা যারা থাকেন এই আয়োজনে সরাসরি, আপনাদের সকলকে নিয়ে আরো একটি প্রাণ খোলা আলোচনায় আপনাদেরকে স্বাগত জানাই। আমাদের বিষয়গুলো গত কয়েকদিন ধরে এদিক থেকে সেদিক, সেদিক থেকে এদিক হচ্ছে তার কারণ আমরা প্রতিদিন এই ঘটনাগুলো দেখতে পাচ্ছি, আমাদের যন্ত্রণা হচ্ছে এবং আমাদের বোধ বারবার বলছে যে এই হ্যামারিং চলতে থাকুক। আমরা ইট ভাঙার মতো করে প্রত্যেকদিন একটু একটু করে যদি কোথাও আঘাত করে এই সমাজের কয়েকজন যুব প্রজন্মের প্রতিনিধিদের ট্র্যাকে ফিরিয়ে আনতে পারি, সেটাই এই আয়োজনে সাফল্য হবে। যদি কোনো মা বাবা আমাদের এই আয়োজন দেখে উৎসাহিত হন এবং সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোতে তারা যোগাযোগ করেন, সেটা আমাদের জন্য একটি বড় পাওনা হবে। প্রতি রাতে এই আলোচনা থেকে আমরা বলতে চাই আপনাদের এবং সরাসরি বলতে চাই যে আসুন আমরা মিলেমিশে একসঙ্গে একযোগে একটু অন্যরকম ভাবে বাঁচার স্বপ্ন দেখি। একেবারে নেশার কেমন একটি চক্রের মধ্যে জড়িয়ে পড়ছি আমরা। আমাদের ভাইয়েরা, দাদারা, দিদিরা, বোনেরা তারা তাদের মতো করে এই বিষয়টিকে আগলে নিচ্ছেন এবং আমরা বলি অ্যাডোলিসেন্স পিরিয়ড, আমরা বলি উঠতি বয়স, আমরা বলি যুবক যুবতী, আমরা বলি কিশোর কিশোরীরা, তারা এই বিষয়টিতে এসে কেমন যেন একটা ধরা খেয়ে যাচ্ছে। বেকারত্বের জ্বালা, ব্যবসা বাণিজ্য সেই অর্থে হচ্ছে না এটার জন্যে, পড়াশোনায় মন নেই তার জন্যে পাস টাইম, নাকি মা বাবার কাছে অঢেল পয়সা চাইলেই পাওয়া যাচ্ছে তারপরে সেটা নিয়ে একটু নেশা করা, শখ আহ্লাদ, বন্ধুদের প্রেসার, আসল কারণ কি? আমাদের প্রতিদিনের এই আলোচনায় এই বিষয়গুলো নিয়ে যখন আমরা কথা বলি তখন মন খারাপ হয় আমাদের ভাবতে ভালো লাগে না যে প্রত্যেক দিন রাজ্যে কোথাও না কোথাও ফেন্সিডিল, ইয়াবা, গাঁজা এবং লুটপাট, চুরি ইত্যাদি বিষয় চলছেই চলছে। এর সঙ্গে প্রশাসন, এর সঙ্গে থানা, এর সঙ্গে পুলিশ কোথাও না কোথাও একটু যুক্ত আছে এই বিষয়টিকে কেন্দ্র করে, যে তারা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যাচ্ছেন, ধরপাকড় হচ্ছে, যারা যারা অপরাধ করছে তাদেরকে চিহ্নিত করা যাচ্ছে কখনো কখনো। কিন্তু সার্বিকভাবে আমরা কতটা সফল হচ্ছি, গোড়ায় গিয়ে কতটা আমরা শেকড় কাটতে পারছি, তা নিয়ে নানা প্রশ্ন কিন্তু আমাদের মধ্যে আছেই। আজকের ঘটনাগুলো আপনাদেরকে একটু পরপর দেখাতে চাই, তারপরে এই আলোচনায় আবার ফিরি। দেখুন, প্রায় সকালবেলা আমাদের কাছে একটা ইনফরমেশন ছিল যে একটা সাদা রঙের বোলেরো গাড়ি, যার নাম্বার TR04C 1825, বোলেরো প্যাসেঞ্জার ভেহিকেল আগরতলা থেকে টুয়ার্ডস ধর্মনগর যাবে এবং এই গাড়িতে কিছু কন্ট্রাব্যান্ড আইটেম থাকতে পারে। তো সে অনুসারে আমরা আমাদের নাকা যে পার্টি আছে, নাকা পার্টিকে অ্যালার্ট করে দেই এবং অ্যাকর্ডিংলি 10টার দিকে আমাদের নাকা পার্টি গাড়িটিকে ডিটেন করতে সক্ষম হয়। তো তারপরে আমরা সব প্রসিডিউর মেনে আমরা গাড়িটাকে সার্চ করি এবং সার্চ করে এটার মধ্যে একটা হিডেন চেম্বার ছিল, চেম্বার থেকে 20টি প্যাকেট আমরা বাজেয়াপ্ত করি এবং যার মধ্যে ড্রাই গাঞ্জা ছিল। তো এবং ওজন করার পরে আমরা দেখতে পাই যে 189 কিলো ড্রাই গাঞ্জা। মার্কেট ভ্যালু প্রায় 25 লক্ষাধিক হবে এবং দুজন লোক ছিল, একজন ড্রাইভার আর একজন কো ড্রাইভার। তো তাদেরকে আমরা ডিটেন করতে সক্ষম হই। নামগুলি নাম হলো একজনের সমীর রবি দাস আর একজনের নাম জয়দীপ চৌধুরী। একজনের বাড়ি কলমচৌড়া পুলিশ স্টেশনের আন্ডারে আর একজনের বাড়ি বিশালগড় পুলিশ স্টেশনের আন্ডারে। থ্যাংক ইউ। ঘটনা হয়েছে কালকে আমরা কাজ করতেছি, কাজ করার সাথে একজনের লোক আছে আইসা জলের কথা বলছে, জল খাইবে রাতে বসে পেছনে বসে জল ভিতরে আছে, জলের ভিতরে থেকে জল হয়ে গেছে, গিয়ে সে জল খাইছে। তার সাথে ফিল্টার করে একটা মোবাইল আসতো, মোবাইলটা হ্যাঁ কি করছে, আমরা যখন সবাই কাজ করতেছি আর মোবাইল দিকে আসতো, একটা মোবাইল আসতো, জল খেতে গেছে, ফিল্টার থেকে মোবাইলটা নিয়ে পরে। কার মোবাইল এটা? মোবাইলটা হচ্ছে আমার স্টাফের মোবাইল। কোন জায়গাটা? বিশালগড়। আচ্ছা, যে চুরি করছে এর কি পাওয়া গেছে? না, এটা পাওয়া গেছে না, লোকগুলো আমি চিনেন না। আপনার দোকানে জল জল করতে হয়েছে। আপনার কি দোকান এটা? আমার দোকান হচ্ছে বাইকের দোকান। বাইকের দোকান, বাইক সার্ভিসিং করেন না? আপনার নাম কি? আমরা দেশে না থানাতে জানাইছেন নি? থানাতে জানাইছি, সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরা 25টা। গত পরশুদিন আমি শান্তিপাড়ায় থাকি, আমার নাম সুস্মিতা সোম। গত পরশুদিন আমি আগরতলা গেছি,
তো কালকের দিনটা রয়েছে, আজকে আইছি। আজকে বাড়িতে আয়া দেখি যে আমার লকার টকার ভাঙিয়া আমার মেয়ের বিয়ের লিগে কিছু গয়না বানাইছিলাম, 7-8 লাখ টাকার মতো হইব, এই গয়না নিয়ে গেছে, চুরে নিয়ে গেছে। চুরে নিয়ে গেছে। তখন বাড়িতে কেউ ছিল? বাড়িতে, হ্যাঁ, বাড়িতে একজন ছিল, সে ঘুমাইতো, থাকতো, বাড়ি পাহারা দেওয়া লিগে একদম থাকতো। আচ্ছা, তো এর মধ্যে ঘর থেকে কি নিয়ে গেছে চুরের দল? সব গলার, কানের, হাতের, যা মেয়ের বিয়ে দেওয়া লাগে, যা বানানোর লাগে। আচ্ছা, চোর প্রবেশ করছে দরজা দিয়ে? না না, জানলা দিয়ে, জানলা দিয়ে প্রবেশ গ্রিল ভাঙিয়া জানলা দিয়া ঢুকছে। একটা দরজা ভাঙিয়া মেন ঘরে আইছে, আয়া আলমারি লকার ভাঙিয়া নিয়ে গেছে। আপনারা খবরটা কোন সময় পাইছেন? আমরা বাড়িতে আইয়া দেখছি। আজকে? আজকে বাড়িতে আইয়া দেখছি। আগরতলা থেকে বাড়িতে আগরতলা থেকে আজকে বাড়িতে আইছি, আইয়াই দেখি। আচ্ছা, আপনারা থানারে জানাইছেন নি? হ্যাঁ, থানারে জানাইছি। কোন থানারে জানাইছেন আপনারা? আমরা ফটিকরা থানারে জানাইছি। ফটিকরা থানার অধীনে শান্তিপাড়ায়? শান্তিপাড়া। আচ্ছা, তো এই চুরি নিয়ে কি কইবেন? একের পরে বিগত দিনেও চুরি হয়েছে এলাকাতে, সেটা নিয়ে কি বলবেন? কি আর কম, প্রশাসনের কম একটু সতর্ক থাকতো, মানে দেখাশোনা করতো, এরিয়ার মানুষও থাকতো। বন্ধু আছেন সঙ্গে, একটু কথা বলি। কে আছেন? নমস্কার। আমি চরিগ্রাম থেকে বলছি। দেখুন, আমরা এই যে কোন সন্তান চোর হইয়া কারোর ঘরে জন্ম হয় না। প্রত্যেকটি মা বাবাই চায় তার সন্তানটা সুসন্তান জন্ম হোক। আপনারা যদি বাইরের কান্ট্রির দিকে দেখ, আরব কান্ট্রির দিকে চুরি হয় না, তার কারণ সেই দেশের সমাজ ব্যবস্থাটা এরকম ভাবেই তৈরি করে নিচ্ছে, সেখানে চুর নাই। আমাদের দেশে যে সমাজ ব্যবস্থাটা, ওই সমাজ ব্যবস্থাটা আমরা পরিবর্তন করতে পারি না। মানুষ চুরি করিয়া মায়ের তৈরি করলেও সেই পেশাকে প্রত্যেকটি মানুষ জানে, প্রত্যেকটি ছেলে বেঁধে জানে। কিন্তু এই উপায় তাকে বেকারত্ব, যন্ত্রণা, মানুষ যখন লেখাপড়া করে যায়, একটা কাজে লাগতে পারে না, বাবার কাজে দিয়ে খাইতে হয়, তখন তারা বিভিন্ন কাজে যুক্ত হয়, চুরিতে যুক্ত হয়, নেশাতে যুক্ত হয়। নেশা করতে গেলে, নেশার পয়সা জোগাইতে গেলে সে চুরি যুক্ত হয়। বাবার কতদিন দিব? সেই সমাজ ব্যবস্থা যদি আমরা পরিবর্তন না করতে পারি, আমরা যতটুকুই আমরা চেষ্টা করি, আসলে সেই জায়গায় আমরা বুঝতে পারি না। আমরা চাই যদি সমাজটাকে পরিবর্তন করা যায়, এই নেশাগুলো তো আসে কিন্তু উৎপাদন কেন করা হয়, সেগুলো যদি আমরা বন্ধ করতে পারি, তাহলে আমাদের এই সমাজ ব্যবস্থাটা পরিবর্তন হবে এবং আমাদের যে ছেলেমেয়েরা আছে তারাও ওই নেশার কাজের থেকে দূরে থাকবে, যে কারণে কোনো কর্মসংস্থানে আমরা দিতে পারি। এই আহ্বান যদি আমরা সবাই মিলে করতে পারি, তাহলে আমি মনে করি আমাদের দেশের এই দুধ, নেশা, সমস্ত কিছু আস্তে আস্তে দূর হইব। এটুকু আমরা মনে করতেছি, এটা সবাই মিলিয়ে করতে হবে। সত্যি কথা। এই আলোচনায় আপনারা যারা সঙ্গে থাকবেন, আপনারা সবাই মিলে আমাদের প্রাত্যহিক বেঁচে থাকার যে কয়েকটি বিষয়, সেই বিষয়ের অন্যতম প্রধান হলো আজকের তারিখে আমরা কতটা নেশামুক্ত সমাজ তৈরি করতে পারছি। আপনি যে গ্রামে থাকেন, আপনি যে পাড়ায় থাকেন, আপনি যে মহল্লায় থাকেন, আপনি যদি রাজ্যের পাহাড় অঞ্চলের কোনো একটি জায়গায় থাকেন, আপনাদের এলাকায়, আপনাদের গ্রামে গঞ্জে, বা আপনারা যারা এই শহরের প্রধান এলাকাগুলোতে থাকেন, আপনারা কিভাবে নেশা বিষয়টিকে দেখছেন সকাল বিকেল? আপনাদের এলাকায়, ক্লাব চত্বরে, পাড়ায়, স্টেডিয়ামের আশেপাশে কিংবা জঙ্গলের আশেপাশে, মাঠে, খোলা মাঠে, আপনাদের এলাকায় যেখানে বেশি করে আড্ডা হয়, সেখানে কাদের ভিড়, কেমন ভিড়, নাকি ঘরে ঘরে? এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা যখন কথা বলছি, আমরা চাইবো মা বাবারা, শিক্ষক শিক্ষিকারা, আপনারা সবাই যারা এই আয়োজনে যুক্ত আছেন, নিজেদের ছেলে মেয়েদের সঙ্গে কথা বলুন, প্রাণ খুলে কথা বলুন, তাদেরকে বলুন এই নেশাতে বিপদ কি কি, এই নেশা করলে কি হয়, কি হতে পারে, রোগগুলো সম্পর্কে ধারণা দিন। তাদের জীবন, তাদের মন, তাদের পড়াশোনা, তাদের বেঁচে থাকা, তাদের সংগ্রাম, আগামী দিনে পথ দেখার যে ইচ্ছে, এই সব কিছুতে কেমন প্রভাব ফেলতে পারে নেশা শব্দটি, সেই সব নিয়ে কথা বলতে হবে আমাদের প্রত্যেককে। শুনি। আচ্ছা, এইরকম ঘটনা দ্বিতীয়বার না হয়। যে জিনিসগুলা চোরের দল নিয়ে গেছে, সেটা নিয়ে কি কইবেন? নিয়ে গেছে চুরে, আমি কি কমু, চুরে তো নিয়ে গেছে, চুরে নিয়ে গেছে। এখন পাইয়া গেলে ভালো আর কি। অনেক কষ্ট করে তো এত দামি জিনিস বানালে হয়,
পায়ে গেলে এটা প্রশাসনের কাছে আর্জি রাখা প্রশাসনের কাছে আমার আর্জি থাকবে। আপনাদের পরিবারে কারা কারা আছে আপনি? আমার পরিবারে আমরা 3 জন। আপনার স্বামী এবং আপনার মেয়ে? আমার মেয়ে। আচ্ছা, তো এমনি এর আগে কি আপনারা বাড়িতেই ছিলেন না আগরতলাতে থাকতেন? না না, আমরা এই বাড়িতে বাড়িতে থাকতেন, কাজের সন্ধানে আগরতলা গেছিলেন? হ্যাঁ, কাজের। আচ্ছা, স্বর্ণ স্যার আর কি কি নিয়ে গেছে? স্বর্ণ ছাড়া কিছু ছিল না। মেইন স্বর্ণ নিয়ে স্বর্ণটা কোন জায়গাতে রাখা ছিল? স্বর্ণ লকারে রাখা ছিল এখানে। আচ্ছা, লোকার ব্যাংকে নিয়ে গেছে। লকার ভেঙে। এই খবর শুনে সেটা এমনি আপনাদের বাড়িতে আর এলাকার লোকজন আইছে? হ্যাঁ, এলাকার লোক জানে, যখন খবর দেওয়ার সঙ্গে সঙ্গে 5 মিনিটের ভিতরে সবাই আইয়া পড়ছে। পাড়ার সবাই আইছে, সবাই সহযোগিতা করতেছে। পাশে দেখতেছি আপনাদের বাড়ির পাশে একটা রাস্তা গেছে, এই রাস্তাটার নাম কি? এটা ফটিকরায় বাজারের রাস্তা গেছে। আচ্ছা, এটা প্রপার এলাকার থেকে চুরিটা হয়েছে। ঠিক আছে। ভেহিকেল চেকিং এ ছিলাম, তো এটা আফটারনুন টাইম, 2:30-3টা হবে। এমন সময় আমাদের কাছে একটা সিক্রেট ইনফরমেশন আসে, কাঠালিয়া বেজিমারা রোডে একটা গাড়ি যার নম্বর TR07E0748, তো গাড়িটা দিয়ে কিছু কন্ট্রাব্যান্ড আইটেমস আসার কথা। অ্যাকর্ডিংলি আমরা ওই রোডে মুভ করি। কিছুক্ষণ মুভ করার পর দেখা যায় অপোজিট সাইড থেকে একটা গাড়ি, সেই নাম্বারের গাড়ি আসছিল। তো আমরা গাড়িটাকে থামানোর জন্য সিগন্যাল দেওয়ার পরে গাড়িটা ব্যাক গিয়ারে অনেকখানি চলে যায়, প্রায় 300-400 মিটার। তারপর সে ওখানে গাড়িটা ঘুরিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু আমরা চেস করে গাড়িটাকে ধরে ফেলি। ড্রাইভার ভেগে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু আমরা ওকে ডিটেইন করি। তারপর আমরা ওখানে আমাদের DCM প্রবীর রঞ্জন সাহা এবং SDM অফিসের স্টাফ কল করি। ওনাদের উপস্থিতিতে আমরা গাড়ি চেক করে গাড়ির থেকে 6টা বাক্সের মধ্যে টোটাল 600 ফেন্সি ডিল আমরা উদ্ধার করি, এবং এই বিষয়ে একটা আমরা NDPS কেস মামলা নেই এবং ড্রাইভারকে অ্যারেস্ট করি। ড্রাইভারের নাম কি? ড্রাইভারের নাম সুলেমান মিয়া, ওর বাড়ি বেজিমারা। বর্তমান বাজার মূল্য কত হবে করে? 6 to 7 লাখ হবে। আর এমনিতে মানে কোন জায়গায় মেনলি ঘটেছে এই সফলতাটা এসেছে? অ্যাকচুয়ালি এটা কাঠালিয়া এবং বেজিমারা ঠিক মিডল পয়েন্ট, একটা ইট ভাট্টা আছে ওখানে বিক্রিং সেন্টারে, ঠিক পরেই ঘটনাটা ঘটেছে। মানে গাড়িটা কাঠালিয়ার দিক থেকে সোনামুড়ার দিকে আসছে? সোনামুড়া বেজিমারার দিকে আসছে। আজকে প্রায় সকালবেলা আমাদের কাছে একটা ইনফরমেশন ছিল যে একটা সাদা রঙের বোলেরো গাড়ি যার নাম্বার TR04C1825, বোলেরো প্যাসেঞ্জার ভেহিকেল আগরতলা থেকে টুয়ার্ডস ধর্মনগর যাবে, এবং এই গাড়িতে কিছু কন্ট্রাব্যান্ড আইটেম থাকতে পারে। তো সে অনুসারে আমরা আমাদের নাকা যে পার্টি আছে, নাকা পার্টিকে অ্যালার্ট করে দেই, এবং অ্যাকর্ডিংলি 10টার দিকে আমাদের নাকা পার্টি গাড়িটিকে ডিটেইন করতে সক্ষম হয়। তো তারপরে আমরা সব প্রসিডিউর মেনে আমরা গাড়িটাকে সার্চ করি, এবং সার্চ করে এটার মধ্যে একটা হিডেন চেম্বার ছিল, চেম্বার থেকে 20টি প্যাকেট আমরা বাজেয়াপ্ত করি, এবং যার মধ্যে ড্রাই গাঞ্জা ছিল। তো এবং ওজন করার পরে আমরা দেখতে পাই যে 189 কিলো ড্রাই গাঞ্জা। মার্কেট ভ্যালু প্রায় 25 লক্ষাধিক হবে, এবং 2জন লোক ছিল, একজন ড্রাইভার আরেকজন কো ড্রাইভার। তো তাদেরকে আমরা ডিটেইন করতে সক্ষম হই। নামগুলি? নাম হলো একজনের সমীর রবি দাস, আর একজনের নাম জয়দীপ চৌধুরী। একজনের বাড়ি কলমচৌড়া পুলিশ স্টেশনের আন্ডারে, আর একজনের বাড়ি বিশালগড় পুলিশ স্টেশনের আন্ডারে। থ্যাংক ইউ। ঘটনা হয়েছে কালকে আমরা কাজ করতেছি, কাজ করার সাথে একজনের লোক আছে আইসা জলের কথা বলছিল, জল খাইব। তা আপনি বলছে স্টেশনের কাছে জল ফিল্টার আছে, জলের ফিল্টার থেকে জল হ্যাঁ গেছে, গিয়ে সে জল খাইছে। তার সাথে ফিল্টার করে একটা মোবাইল আসলো, মোবাইলটা হ্যাঁ কি করছে, আমরা যখন সবাই কাজ করতেছি আর মোবাইল দিকে আসলো, একটা মোবাইল আসলো, জল খেতে গেছে, ফিল্টার থেকে মোবাইলটা নিয়ে পাওয়া গেছে। কার মোবাইল এটা? মোবাইলটা হচ্ছে আমার স্টাফের মোবাইল। কোন জায়গা এটা? বিশালগড়। আচ্ছা, যে চুরি করছে এর কি পাওয়া গেছে? না, এটা পাওয়া গেছে না, লোকগুলো আমি চিনেন না? আপনার দোকানে জল জল করতে হয়েছে। আপনার কি দোকান এটা? আমার দোকান হচ্ছে বাইকের দোকান। বাইকের দোকান, বাইক সার্ভিসিং করেন না? আপনার নাম কি? আমরা দেশে না থানাতে জানাইছেন নি? থানাতে জানাইছি, সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরা 25টা আমি দিয়ে দিচ্ছি। গত পরশুদিন আমি শান্তিপাড়ায় থাকি, আমার নাম সুস্মিতা সোম। গত পরশুদিন আমি আগরতলা গেছি, তো কালকের দিনটা রয়েছে, আজকে আইছি। আজকে বাড়িতে আয়া দেখি যে আমার লকার টকার ভাঙিয়া
আমার মেয়ের বিয়ের লিগে কিছু গয়না বানাইছিলাম, 7-8 লাখ টাকার মতো হইব। এই গয়না নিয়ে গেছে, চুরে নিয়ে গেছে। চুরে নিয়ে গেছে। তখন বাড়িতে কেউ ছিল? বাড়িতে, হ্যাঁ, বাড়িতে একজন ছিল, সে ঘুমাইতো, থাকতো, বাড়ি পাহারা দেওয়া লিগে একদম থাকতো। আচ্ছা, তো এর মধ্যে ঘর থেকে কি নিয়ে গেছে চুরের দল? সব গলার, কানের, হাতের, যা মেয়ের বিয়ে দেওয়া লাগে, যা বানানোর লাগে। আচ্ছা, চোর প্রবেশ করছে দরজা দিয়ে? না না, জানলা দিয়ে, জানালা দিয়ে প্রবেশ করছে। গ্রিল ভাঙিয়া জানলা দিয়ে ঢুকছে। আচ্ছা। দরজা ভাঙিয়া মেন ঘরে আইছে, আয়া আলমারি লকার ভাঙিয়া নিয়ে গেছে। আপনারা খবরটা কোন সময় পাইছেন? আমরা বাড়িতে আইয়া দেখছি। আজকে? আজকে বাড়িতে আইয়া দেখছি। আগরতলা থেকে বাড়িতে দেখছি? আগরতলা থেকে আজকে বাড়িতে আইছি, আইয়াই দেখি। আমি গতকালকেও যে কথাটি বলার আপনারা চেষ্টা জানাইছেন? করছিলাম এবং তার আগের দিনেও যে কথাটি এই চেয়ারে বসেই আপনাদের সঙ্গে ভাগ করেছি, আমরা প্রধানত এই ঘটনাগুলোতে যেটা দেখছি, এই সমাজ যে চক্রগুলো চালায়, এই সমাজে যে চক্রগুলো থাকে এই কাজগুলো করার জন্য, তারা প্রধানত দুর্বলদের চিহ্নিত করে, কে কখন বাড়িতে নেই, বাড়িতে বৃদ্ধ বৃদ্ধারা কারা আছেন, এবং বাড়িতে ছেলে মেয়ে নিয়ে হয়তোবা মা একা থাকেন, বাবা বাইরে কাজ করেন কিংবা দূরবর্তী কোনো জায়গায় থাকেন। এই হোমওয়ার্কগুলো নানাভাবে করা হয়ে যায় এবং আশেপাশে যারা থাকেন তারা কেউ কি টের পান না, নাকি কেউ কেউ টের পেয়েও চুপ থাকেন যে আমাদের বাড়িতে তো না, আওয়াজ হচ্ছে হোক পাশের বাড়িতে, আমরা কি করব? আমাদের আজকের এই আয়োজনে আমরা আরেকবার এই প্রশ্নটুকু তুলতে চাইছি, তবে কি বেছে বেছে একেবারে দুর্বল অংশের মানুষদের সঙ্গে এই ঘটনাগুলো ঘটছে? এটা কি একটা ট্রেন্ড, নাকি এটাই রীতিমতো নিয়ম হয়ে উঠেছে যে আপনি বাড়ি থেকে বাইরে থাকবেন, আপনার এলাকারই হয়তোবা কোনো একটি চক্র জেনে যাবে যে আপনি নেই বাড়িতে, চুরি হবে আপনার বাড়িতে, আপনি হয়তোবা একা থাকেন, বয়স্ক, আপনার কাছ থেকে টাকা লুটপাট করা হবে, মারা হবে আপনাকে। এই বিষয়গুলো কখন হয়, কেন হয়? নেশা নেশা নানাভাবে আমাদেরকে প্রভাবিত করছে এই বিষয়গুলো করার জন্য। চট করে কেউ এসে আপনার বাড়ি থেকে চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছে এমনটাও নয়। এই যে চক্র যা নানাভাবে চালিত হয় কোনো একটি দল দ্বারা বা কোনো একটি প্রক্রিয়া দ্বারা, সেই দল এবং প্রক্রিয়াকে যদি আমরা চিনতে না পারি, চিহ্নিত করতে না পারি, আমরা যদি ব্যারিকেড তৈরি করতে না পারি আমাদের সমাজে, তাহলে এই ঘটনাগুলো ঘটতেই থাকবে, অহরহ হবে। আমাদের আজকের এই আলোচনা থেকে আমরা এই বিষয়টিতেই মনোনিবেশ করতে চাইছি এবং আপনাদেরকে সঙ্গে নিয়ে এই আলোচনাটুকু করতে চাইছি যে আপনার সন্তানদের সঠিকভাবে জীবনের পাঠ আপনাকেই দিতে হবে। শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন, কলেজে অধ্যাপক অধ্যাপিকা যারা রয়েছেন, তাদেরকেও একটি বড় মাপের দায়িত্ব নিতে হবে আমাদেরও। আমরা যারা সমাজের নাগরিক, অটোতে, বাসে, রিকশায়, টমটমে, যেখানে সম্ভব এই প্রজন্মের ছেলে মেয়েদের সঙ্গে দেখা হলেই তাদেরকে অন্তত একটা জীবন বোধের কথা যাতে আমরা বলি। আমাদের আজকের এই আলোচনা থেকে আমরা এই বিষয়টিতে আপনাদেরকে পাশে চাইছি এবং আমরা বিশ্বাস করতে চাই আগামী দিনে এই বিষয়গুলো ঠিক হয়ে যাবে, পাল্টে যাবে আমাদের চারপাশের জীবন। দেখুন, প্রায় সকালবেলা আমাদের কাছে একটা ইনফরমেশন ছিল যে একটা সাদা রঙের বোলেরো গাড়ি, যার নাম্বার TR04C 1825, বোলেরো প্যাসেঞ্জার ভেহিকেল আগরতলা থেকে টুয়ার্ডস ধর্মনগর যাবে এবং এই গাড়িতে কিছু কন্ট্রাব্যান্ড আইটেম থাকতে পারে। তো সে অনুসারে আমরা আমাদের নাকা যে পার্টি আছে, নাকা পার্টিকে অ্যালার্ট করে দেই এবং অ্যাকর্ডিংলি 10টার দিকে আমাদের নাকা পার্টি গাড়িটিকে ডিটেন করতে সক্ষম হয়। তো তারপরে আমরা সব প্রসিডিউর মেনে আমরা গাড়িটাকে সার্চ করি এবং সার্চ করে এটার মধ্যে একটা হিডেন চেম্বার ছিল, চেম্বার থেকে 20টি প্যাকেট আমরা বাজেয়াপ্ত করি এবং যার মধ্যে ড্রাই গাঞ্জা ছিল। তো এবং ওজন করার পরে আমরা দেখতে পাই যে 189 কিলো ড্রাই গাঞ্জা। মার্কেট ভ্যালু প্রায় 25 লক্ষাধিক হবে এবং দুজন লোক ছিল, একজন ড্রাইভার আরেকজন কো ড্রাইভার। তো তাদেরকে আমরা ডিটেন করতে সক্ষম হই। নামগুলি নাম হলো একজনের সমীর রবি দাস আর একজনের নাম জয়দীপ চৌধুরী। একজনের বাড়ি কলমচৌড়া পুলিশ স্টেশনের আন্ডারে আর একজনের বাড়ি বিশালগড় পুলিশ স্টেশনের আন্ডারে। থ্যাংক ইউ। ঘটনা হয়েছে কালকে আমরা কাজ করতেছি, কাজ করার সাথে একজনের লোক আছে আইসা জলের কথা বলছিল, জল খাইব, তারপরে বলছে স্টেশনের বলছে জল ভিতরে আছে, জলের ভিতরে থেকে জল হয়ে গেছে, গিয়ে সে জল খাইছে। তার সাথে ফিল্টার করে একটা মোবাইল আসলো, মোবাইলটা হ্যাঁ কী করছে,
আমরা যখন সবে কাজ করতেছি আর মোবাইল এদিকে আসলো, একটা মোবাইল আসলো, লোকের জল খেতে গেছে, দুইটার দিকে মোবাইলটা নিয়ে পরে কার মোবাইল এটা? মোবাইলটা হচ্ছে আমার স্টাফের মোবাইল। কোন জায়গা এটা? বিশাল বিশাল। আচ্ছা, যে চুরি করছে এর কি পাওয়া গেছে? না, এটা পাওয়া গেছে না, এই লোকগুলো আমি চিনি না। চিনেন না? আপনার দোকানে জল জল খেতে গেছে। আপনার কি দোকান এটা? আমার দোকান হচ্ছে বাইকের দোকান। বাইকের দোকান, বাইক সার্ভিসিং করেন না? আপনার নাম কি? আমি বেশি থানাতে জানাইছেন নি? থানাতে জানাইছি, সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরা ফুটেজটা আমি দিয়ে দিচ্ছি। গত পরশুদিন আমি শান্তিপাড়ায় থাকি, আমার নাম সুস্মিতা সোম। গত পরশুদিন আমি আগরতলা গেছি, তো কালকের দিনটা রয়েছে, আজকে আইছি। আজকে বাড়িতে আয়া দেখি যে আমার লকার টকার ভাঙিয়া আমার মেয়ের বিয়ের লিগে কিছু গয়না বানাইছিলাম, 7-8 লাখ টাকার মতো হইব, এই গয়না নিয়ে গেছে, চুরে নিয়ে গেছে। চুরে নিয়ে গেছে। তখন বাড়িতে কেউ ছিল? বাড়িতে, হ্যাঁ, বাড়িতে একজন ছিল, সে থাকতো, বাড়ি পাহারা দেওয়া লিগে একদম থাকতো। আচ্ছা, তো এর মধ্যে ঘর থেকে কি নিয়ে গেছে চুরের দল? সব গলার, কানের, হাতের, যা মেয়ের বিয়ে দেওয়া লাগে, যা বানানোর লাগে। আচ্ছা, চোর প্রবেশ করছে দরজা দিয়ে? না না, জানলা দিয়ে, জানালা দিয়ে প্রবেশ করছে। গ্রিল ভাঙিয়া জানলা দিয়ে ঢুকছে। আচ্ছা। দরজা ভাঙিয়া মেন ঘরে আইছে, আয়া আলমারি লকার ভাঙিয়া নিয়ে গেছে। আপনারা খবরটা কোন সময় পাইছেন? আমরা বাড়িতে আইয়া দেখছি। আজকে বাড়িতে আইয়া দেখছি, আগরতলা থেকে বাড়িতে আগরতলা থেকে আজকে বাড়িতে আইছি, আইয়াই দেখি। আচ্ছা, আপনারা থানারে জানাইছেন নি? হ্যাঁ, থানারে জানাইছি। কোন থানারে জানাইছেন আপনারা? আমরা ফটিকরা থানারে। ফটিকরা থানার অধীনে শান্তিপাড়ায়। শান্তিপাড়া। আচ্ছা, তো এই চুরি নিয়ে কি কইবেন? একের পর এক বিগত দিনেও চুরি হয়েছে এলাকাতে, সেটা নিয়ে কি বলবেন? কি আর কমো, প্রশাসনের কমো একটু সতর্ক থাকতো, মানে দেখাশোনা করতো, এরিয়ার মানুষও থাকতো কমো, সজাগ থাকতো, আচ্ছা, এইরকম ঘটনা দ্বিতীয়বার না হয়। যে জিনিসগুলা চোরের দল নিয়ে গেছে সেটা নিয়ে কি কইবেন? নিয়ে গেছে চুরে, আমি কি কমো, চুরে তো নিয়ে গেছে, চুরে নিয়ে গেছে, এখন পাইয়া গেলে গাই ভালো আর কি। অনেক কষ্ট করে তো এত দামি জিনিস বানালে হয়, পাইয়া গেলে গাই ভালো। এটা প্রশাসনের কাছে আর্জি রাখবেন? প্রশাসনের কাছে আমার আর্জি থাকবো। আপনাদের পরিবারে কারা কারা আছে? আমার পরিবারে আমরা 3 জন। আপনার স্বামী এবং আপনার মেয়ে? আচ্ছা, তো আপনি এর আগে কি আপনারা বাড়িতেই ছিলেন না আগরতলাতে থাকতেন? না না, আমরা বাড়িতে থাকতেন। কাজের সন্ধানে আগরতলা গেছিলেন? হ্যাঁ, কাজের। আচ্ছা, স্বর্ণ স্যার আর কি কি নিয়ে গেছে? স্বর্ণ স্যার কিছু, মেইন স্বর্ণ নিয়ে। স্বর্ণটা কোন জায়গাতে রাখা ছিল? স্বর্ণ লকারে রাখা ছিল এখানে। আচ্ছা, লোকার ব্যাংকে নিয়ে গেছে। লকার ভেঙে। এই খবর শুনে সেটা এমনি আপনাদের বাড়িতে আর এলাকার লোকজন আইছে? হ্যাঁ, এলাকার লোক জানাই, যখন খবর দেওয়ার সঙ্গে সঙ্গে 5 মিনিটের ভিতরে সবাই আইয়া পড়ছে, পাড়ার সবাই আইছে, সবাই সহযোগিতা করতেছে। পাশে দেখতেছি আপনাদের বাড়ির পাশে একটা রাস্তা গেছে, এই রাস্তাটার নাম কি? এটা ফটিকরা বাজার রাস্তা গেছে। আচ্ছা, এটা প্রপার এলাকার থেকেই চুরিটা হয়েছে। ঠিক আছে। ভেহিকেল চেকিং এ ছিলাম, তো এটা আফটারনুন টাইম, 2:30-3টা হবে। এমন সময় আমাদের কাছে একটা সিক্রেট ইনফরমেশন আসে, কাঠালিয়া বেজিমারা রোডে একটা গাড়ি, যার নম্বর TR07E0748। তো গাড়িটা দিয়ে কিছু কন্ট্রাব্যান্ড আইটেমস আসার কথা। অ্যাকর্ডিংলি আমরা ওই রোডে মুভ করি। কিছুক্ষণ মুভ করার পর দেখা যায় অপোজিট সাইড থেকে একটা গাড়ি, সেই নাম্বারের গাড়ি আসছিল। তো আমরা গাড়িটাকে থামানোর জন্য সিগন্যাল দেওয়ার পরে গাড়িটা ব্যাক গিয়ে অনেকখানি চলে যায়, প্রায় 300-400 মিটার। তারপর সে ওখানে গাড়িটা ঘুরিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু আমরা চেস করে গাড়িটাকে ধরে ফেলি। ড্রাইভার ভেগে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু আমরা ওকে ডিটেইন করি। তারপর আমরা ওখানে আমাদের DCM প্রবীর রঞ্জন সাহা এবং SGM অফিসের স্টাফ কল করি। ওনাদের উপস্থিতিতে আমরা গাড়ি চেক করে গাড়ির থেকে 6টা বাক্সের মধ্যে টোটাল 600 ফেন্সিডিল আমরা উদ্ধার করি, এবং এই বিষয়ে একটা আমরা NDPS কেস মামলা নেই এবং ড্রাইভারকে অ্যারেস্ট করি। ড্রাইভারের নাম? ড্রাইভারের নাম সুলেমান মিয়া, ওর বাড়ি বেজিমারাতে। বর্তমান বাজার মূল্য কত হবে করে? 6 to 7 লাখ হবে। আর এমনিতে মানে কোন জায়গায় মেনলি ঘটেছে এই সফলতাটা এসেছে? অ্যাকচুয়ালি এটা কাঠালিয়া এবং বেজিমারা ঠিক মিডল পয়েন্ট, একটা ইট ভাট্টা আছে ওখানে বিক্রিং সেন্টারে, ঠিক পরেই ঘটনাটা ঘটেছে। মানে গাড়িটা কাঠালিয়ার দিক থেকে সুনামগঞ্জ দিকে আসছে? সুনামগঞ্জ বেজিমারার দিকে আসছে। আজকে
প্রায় সকালবেলা আমাদের কাছে একটা ইনফরমেশন ছিল যে একটা সাদা রঙের বোলেরো গাড়ি যার নাম্বার TR04C 1825, বোলেরো প্যাসেঞ্জার ভেহিকেল আগরতলা থেকে টুয়ার্ডস ধর্মনগর যাবে এবং এই গাড়িতে কিছু কন্ট্রাব্যান্ড আইটেম থাকতে পারে। তো সে অনুসারে আমরা আমাদের নাকা যে পার্টি আছে নাকা পার্টিকে অ্যালার্ট করে দিই এবং অ্যাকর্ডিংলি 10টার দিকে আমাদের নাকা পার্টি গাড়িটিকে ডিটেন করতে সক্ষম হয়। তো তারপরে আমরা সব প্রসিডিউর মেনে আমরা গাড়িটাকে সার্চ করি এবং সার্চ করে এটার মধ্যে একটা হিডেন চেম্বার ছিল, চেম্বার থেকে 20টি প্যাকেট আমরা বাজেয়াপ্ত করি এবং যার মধ্যে ড্রাই গাঞ্জা ছিল। তো এবং ওজন করার পরে আমরা দেখতে পাই যে 189 কিলো ড্রাই গাঞ্জা। মার্কেট ভ্যালু প্রায় 25 লক্ষাধিক হবে এবং দুইজন লোক ছিল, একজন ড্রাইভার আরেকজন কো ড্রাইভার। তো তাদেরকে আমরা ডিটেন করতে সক্ষম হই। নামগুলি নাম হলো একজনের সমীর রবি দাস আর একজনের নাম জয়দীপ চৌধুরী। একজনের বাড়ি কলমচৌড়া পুলিশ স্টেশনের আন্ডারে আর একজনের বাড়ি বিশালগড় পুলিশ স্টেশনের আন্ডারে। থ্যাংক ইউ। ঘটনা হয়েছে কালকে আমরা কাজ করতেছি, কাজ করার সাথে একজনের লোক আছে আইসা জলের কথা বলছে, জল খাইব। তা আপনি বলছে স্টেশনের বলছে জল ভিতরে আছে, জলের ভিতরে থেকে জল হয়ে গেছে, গিয়ে সে জল খাইছে। তার সাথে ফিল্টার করে একটা মোবাইল আসলো, মোবাইলটা হ্যাঁ কি করছে, আমরা যখন সবাই কাজ করতেছি আর মোবাইল দিকে আসলো, একটা মোবাইল আসলো, জল খেতে গেছে, ফিল্টার থেকে মোবাইলটা নিয়ে পাওয়ার। কার মোবাইল এটা? মোবাইলটা হচ্ছে আমার স্টাফের মোবাইল। কোন জায়গা এটা? বিশালগড়। আচ্ছা, যে চুরি করছে এর কি পাওয়া গেছে? না, এটা পাওয়া গেছে না, লোকগুলো আমি চিনেন না। আপনার দোকানে জল জল খেতে গেছে। আপনার কি দোকান এটা? আমার দোকান হচ্ছে বাইকের দোকান। বাইকের দোকান, বাইক সার্ভিসিং করেন না? আপনার নাম কি? আমি বেশি থানাতে জানাইছেন নি? থানাতে জানাইছি, সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরা ফুটেজটা আমি দিয়ে দিয়েছি। গত পরশুদিন আমি শান্তিপাড়ায় থাকি, আমার নাম সুস্মিতা সোম। গত পরশুদিন আমি আগরতলা গেছি। তো কালকের দিনটা রয়েছে, আজকে আইছি। আজকে বাড়িতে আয়া দেখি যে আমার লকার টকার ভাঙিয়া আমার মেয়ের বিয়ের লিগে কিছু গয়না বানাইছিলাম, 7-8 লাখ টাকার মতো হইব, এই গয়না নিয়ে গেছে, চুরে নিয়ে গেছে। চুরে নিয়ে গেছে। তখন বাড়িতে কেউ ছিল? বাড়িতে, হ্যাঁ, বাড়িতে একজন ছিল, সে থাকতো, বাড়ি পাহারা দেওয়া লিগে একজন থাকতো। আচ্ছা, তো এর মধ্যে করতে কি কি লিয়ে গেছে চুরের দল? সব গলার, কানের, হাতের, যা মেয়ের বিয়ে দেওয়া লাগে, যা বানানোর লাগে। আচ্ছা, চোর প্রবেশ করছে দরজা দিয়ে? জানলা দিয়ে, গ্রিল ভাঙিয়া জানলা দিয়ে ঢুকছে। দরজা ভাঙিয়া মেন ঘরে আইছে, আয়া আলমারি লকার ভাঙিয়া নিয়ে গেছে। আপনারা খবরটা কোন সময় পাইছেন? আমরা বাড়িতে আইয়া দেখছি। আজকে বাড়িতে আইয়া দেখছি, আগরতলা থেকে বাড়িতে দেখছি। আগরতলা থেকে আজকে বাড়িতে আইছি, আইয়াই দেখি। আচ্ছা, আপনারা থানারে জানাইছেন নি? হ্যাঁ, থানারে জানাইছি। কোন থানারে জানাইছেন আপনারা? আমরা ফটিকরা থানারে। ফটিকরা থানার অধীনে শান্তিপাড়ায়। আচ্ছা, তো এই চুরি নিয়ে কি কইবেন? একের পরে বিগত দিনেও চুরি হয়েছে এলাকাতে, সেটা নিয়ে কি বলবেন? কি আর কম, প্রশাসনের কম একটু সতর্ক থাকতো, মানে দেখাশোনা করতো, এরিয়ার মানুষরা থাকতো, সজাগ থাকতো, আচ্ছা, এইরকম ঘটনা দ্বিতীয়বার না হয়। যে জিনিসগুলা চোরের দল নিয়ে গেছে সেটা নিয়ে কি কইবেন? নিয়ে আমাদের আজকের এই আলোচনায় আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে এইটুকু অন্তত আন্দাজ করতে পারছেন, আমরা বারবার করে এই বয়স্ক মানুষদের কথা, পুলিশের কথা, থানাবাবুদের কথা, যারা ধরা পড়ে কখনো তাদের কথা, যারা ধরেন কখনো তাদের কথা, কখনো এলাকাবাসীদের মতামত, এগুলো আপনাদের শোনাই। এগুলো খবর আকারে দেখানো হয়ে যায়, এগুলো না হয় দিনে আরেকবার আপনি স্ক্রল করতে করতে PB24 এর খবরে পেয়েই যাবেন বা যেতেন কোথায় কি হলো। কিন্তু এই যে এক একটা ঘটনা নিয়ে আমরা একটু কথা বলি বা কথা বলতে চাই, সেটার কারণ এইটুকুই যে আমরা মনে করি একটা ইনজেকশন কি কোথাও এই সমাজকে আমরা দিতে পারি। সেই ইনজেকশনে ভাবনা থাকবে, সেই ইনজেকশনে যে ওষুধটি দেয়া হবে তার নাম মানবিক বোধ হবে, মূল্যবোধ হবে, চিন্তন হবে, মন এবং বিশ্বাস হবে। আমাদের আজকের এই আলোচনায় আমরা আরেকবার এইটুকুই জানতে চাইছি আপনাদের কাছে বা বুঝতে চাইছি, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর
এই ঘটনাগুলো একই রকম ভাবে ঘটেই চলেছে। চুরি বন্ধ হচ্ছে না, যান দুর্ঘটনা বন্ধ হচ্ছে না, নেশা কারবারিদের রমরমা ব্যবসা বন্ধ হচ্ছে না, যারা নেশা করছে তাদের আগ্রহ কমছে না কোথাও। এই জায়গাটিতে আমাদের কি করণীয়, কি ভূমিকা নিতে হবে, আমাদের কি করতে হবে, কি করলে এই সমাজ আলোর পথ দেখবে, আলোকিত হবে নিজে নিজে? এই কথাগুলো যদি আমরা না বলি, এখন থেকে এই বিষয়গুলো নিয়ে যদি চর্চা না করি, তাহলে মন ভালো থাকবে না আমাদের আগামী দিনে। শুনি। প্রায় সকালবেলা আমাদের কাছে একটা ইনফরমেশন ছিল যে একটা সাদা রঙের বোলেরো গাড়ি, যার নাম্বার TR04C 1825, বোলেরো প্যাসেঞ্জার ভেহিকেল আগরতলা থেকে টুয়ার্ডস ধর্মনগর যাবে এবং এই গাড়িতে কিছু কন্ট্রাব্যান্ড আইটেম থাকতে পারে। তো সে অনুসারে আমরা আমাদের নাকা যে পার্টি আছে, নাকা পার্টিকে অ্যালার্ট করে দিই এবং অ্যাকর্ডিংলি 10টার দিকে আমাদের নাকা পার্টি গাড়িটিকে ডিটেন করতে সক্ষম হয়। তো তারপরে আমরা সব প্রসিডিউর মেনে আমরা গাড়িটাকে সার্চ করি এবং সার্চ করে এটার মধ্যে একটা হিডেন চেম্বার ছিল, চেম্বার থেকে 20টি প্যাকেট আমরা বাজেয়াপ্ত করি এবং যার মধ্যে ড্রাই গাঞ্জা ছিল। তো এবং ওজন করার পরে আমরা দেখতে পাই যে 189 কিলো ড্রাই গাঞ্জা। মার্কেট ভ্যালু প্রায় 25 লক্ষাধিক হবে এবং দুইজন লোক ছিল, একজন ড্রাইভার আরেকজন কো ড্রাইভার। তো তাদেরকে আমরা ডিটেন করতে সক্ষম হই। নাম হলো একজনের সমীর রবি দাস আর একজনের নাম জয়দীপ চৌধুরী। একজনের বাড়ি কলমচৌড়া পুলিশ স্টেশনের আন্ডারে আর একজনের বাড়ি বিশালগড় পুলিশ স্টেশনের আন্ডারে। থ্যাংক ইউ। ঘটনা হয়েছে কালকে আমরা কাজ করতেছি, কাজ করার সাথে একজনের লোক আছে আইসা জলের কথা বলছিল, জল খাইবে। তা আপনি হচ্ছে স্টেশনের ভিতরে জল ভিতরে আছে, জলের ভিতরে থেকে খেয়ে গেছে, গিয়ে সে জল খাইছে। তার সাথে ফিল্টার করে একটা মোবাইল আসতো, মোবাইলটা হ্যাঁ কি করছে, আমরা যখন সবাই কাজ করতেছি আর মোবাইল দিকে আসতো, একটা মোবাইল আসতো, জল খেতে গেছে, ফিল্টার থেকে মোবাইলটা নিয়ে পাওয়া গেছে। কার মোবাইল এটা? মোবাইলটা হচ্ছে আমার স্টাফের মোবাইল। কোন জায়গা এটা? বিশালগড়। আচ্ছা, যে চুরি করছে এর কি পাওয়া গেছে? না, এটা পাওয়া গেছে না, এই লোকগুলো আমি চিনেন না। আপনার দোকানে জল খেতে হয়েছে। আপনার কি দোকান এটা? আমার দোকান হচ্ছে বাইকের দোকান। বাইক সার্ভিসিং করেন না? আপনার নাম কি? আমি না থানাতে জানাইছেন নি? থানাতে জানাইছি, সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরা ফুটেজটা গত পরশুদিন আমি শান্তিপাড়ায় থাকি, আমার নাম সুস্মিতা সোম। গত পরশুদিন আমি আগরতলা গেছি। তো কালকের দিনটা রয়েছে, আজকে আইছি। আজকে বাড়িতে আয়া দেখি যে আমার লকার টকার ভাঙিয়া আমার মেয়ের বিয়ের লিগে কিছু গয়না বানাইছিলাম, 7-8 লাখ টাকার মতো হইব, এই গয়না নিয়ে গেছে, চুরে নিয়ে গেছে। তখন বাড়িতে কেউ ছিল? বাড়িতে, হ্যাঁ, বাড়িতে একজন ছিল, সে থাকতো, বাড়ি পাহারা দেওয়া নিলে একদম থাকতো। আচ্ছা, তো এর মধ্যে ঘর থেকে কি লিয়ে গেছে চুরের দল? সব গলার, কানের, হাতের, যা মেয়ের বিয়ে দেওয়া লাগে, যা বানানি লাগে। আচ্ছা, চোর প্রবেশ করছে দরজা দিয়ে? জানলা দিয়ে গ্রিল ভাঙিয়া জানলা দিয়ে ঢুকছে। দরজা ভাঙিয়া মেন ঘরে আইছে, আয়া আলমারি লকার ভাঙিয়া নিয়ে গেছে। আপনারা খবরটা কোন সময় পাইছেন? আমরা বাড়িতে আইয়া দেখছি। আজকে বাড়িতে আইয়া দেখছি, আগরতলা থেকে বাড়িতে আজকে বাড়িতে আইছি, আইয়াই দেখি। আচ্ছা, আপনারা থানারে জানাইছেন নি? হ্যাঁ, থানারে জানাইছি। কোন থানারে জানাইছেন আপনারা? আমরা ফটিকরা থানার অধীনে শান্তিপাড়ায়। আচ্ছা, তো এই চুরি নিয়ে কি কইবেন? একের পরে বিগত দিনেও চুরি হয়েছে এলাকাতে, সেটা নিয়ে কি বলবেন? কি আর কম, প্রশাসনের কম একটু সতর্ক থাকতো, মানে দেখাশোনা করতো, এরিয়ার মানুষগুলো থাকতো, সজাগ থাকতো। আচ্ছা, এইরকম ঘটনা দ্বিতীয়বার না হয়। যে জিনিসগুলা চোরের দল নিয়ে গেছে সেটা নিয়ে কি কইবেন? নিয়ে গেছে চুরে, আমি কি কমু, চুরে তো নিয়ে গেছে, চুরে নিয়ে গেছে। এখন পাইয়া গেলে ভালো আর কি, অনেক কষ্ট করে তো এত দামি জিনিস বানালে হয়, পাইয়া গেলে এটা প্রশাসনের কাছে আর্জি রাখবেন? প্রশাসনের কাছে আমার আর্জি থাকবে। আপনাদের পরিবারে কারা কারা আছে? আমার পরিবারে আমরা 3 জন। আপনার স্বামী এবং আপনার মেয়ে? আচ্ছা, তো আপনি এর আগে কি আপনারা বাড়িতেই ছিলেন না আগরতলাতে থাকতেন? না, আমরা বাড়িতে থাকতেন। কাজের সন্ধানে আগরতলা গেছিলেন? হ্যাঁ, কাজের।
আচ্ছা, স্বর্ণ স্যার আর কি কি নিয়ে গেছে? স্বর্ণ ছাড়া কিছু মেইন স্বর্ণ নিয়ে স্বর্ণটা কোন জায়গাতে রাখা ছিল? স্বর্ণ লকারে রাখা ছিল এখানে। আচ্ছা, লোকার ব্যাংকে নিয়ে গেছে। লকার ভেঙে এই খবর শুনে সেটা এমনি আপনাদের বাড়িতে আর এলাকার লোকজন আইছে? হ্যাঁ, এলাকার লোক জানে, যখন খবর দেওয়ার সঙ্গে সঙ্গে 5 মিনিটের ভিতরে সবাই আইয়া পড়ছে। পাড়ার সবাই আইছে, সবাই সহযোগিতা করতেছে। পাশে দেখতেছি আপনাদের বাড়ির পাশে একটা রাস্তা গেছে, এই রাস্তাটার নাম কি? এটা ফটিকরায় বাজারের রাস্তা। আচ্ছা, এটা প্রপার এলাকার থেকেই চুরিটা হয়েছে। ঠিক আছে। ভেহিকেল চেকিং এ ছিলাম, তো এটা আফটারনুন টাইম 2:30-3টা হবে। এমন সময় আমাদের কাছে একটা সিক্রেট ইনফরমেশন আসে, কাঠালিয়া বেজিমারা রোডে একটা গাড়ি যার নম্বর TR07E0748, তো গাড়িটা দিয়ে কিছু কন্ট্রাব্যান্ড আইটেমস আসার কথা। অ্যাকর্ডিংলি আমরা ওই রোডে মুভ করি। কিছুক্ষণ মুভ করার পর দেখা যায় অপোজিট সাইড থেকে একটা গাড়ি, সেই নাম্বারের গাড়ি আসছিল। তো আমরা গাড়িটাকে থামানোর জন্য সিগন্যাল দেওয়ার পরে গাড়িটা ব্যাক গিয়ারে অনেকখানি চলে যাবে, প্রায় 300-400 মিটার। তারপর সে ওখানে গাড়িটা ঘুরিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু আমরা চেস করে গাড়িটাকে ধরে ফেলি। ড্রাইভার ভেগে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু আমরা ওকে ডিটেইন করি। তারপর আমরা ওখানে আমাদের DCM কবির রঞ্জন সাহা এবং SGM অফিসের স্টাফ কল করি। ওনাদের উপস্থিতিতে আমরা গাড়ি চেক করে গাড়ির থেকে 6টা বাক্সের মধ্যে টোটাল 600 ফেন্সিডিল আমরা উদ্ধার করি, এবং এই বিষয়ে একটা আমরা NDPS কেস মামলা নেই এবং ড্রাইভারকে অ্যারেস্ট করি। ড্রাইভারের নাম? ড্রাইভারের নাম সুলেমান মিয়া, এবং ওর বাড়ি বেজিমারা। বর্তমান বাজার মূল্য কত হতে পারে? 6 to 7 লাখ হবে। আর এমনিতে মানে কোন জায়গায় মেনলি ঘটেছে এই সফলতাটা এসেছে? অ্যাকচুয়ালি এটা কাঠালিয়া এবং বেজিমারা ঠিক মিডল পয়েন্ট, একটা ইট ভাট্টা আছে ওখানে বিক্রিং সেন্টারে, ঠিক পরেই ঘটনাটা ঘটেছে। মানে গাড়িটা কাঠালের দিক থেকে সোনামুড়ার দিকে আসছে? সোনামুড়া বেজিমারার দিকে আসছিল। আজকে প্রায় সকালবেলা আমাদের কাছে একটা ইনফরমেশন ছিল যে একটা সাদা রঙের বোলেরো গাড়ি যার নাম্বার TR04C1825, বোলেরো প্যাসেঞ্জার ভেহিকেল আগরতলা থেকে টুয়ার্ডস ধর্মনগর যাবে, এবং এই গাড়িতে কিছু কন্ট্রাব্যান্ড আইটেম থাকতে পারে। তো সে অনুসারে আমরা আমাদের নাকা যে পার্টি আছে, নাকা পার্টিকে অ্যালার্ট করে দিই, এবং অ্যাকর্ডিংলি 10টার দিকে আমাদের নাকা পার্টি গাড়িটিকে ডিটেইন করতে সক্ষম হয়। তো তারপরে আমরা সব প্রসিডিউর মেনে আমরা গাড়িটাকে সার্চ করি, এবং সার্চ করে এটার মধ্যে একটা হিডেন চেম্বার ছিল, চেম্বার থেকে 20টি প্যাকেট আমরা বাজেয়াপ্ত করি, এবং যার মধ্যে ড্রাই গাঞ্জা ছিল। তো এবং ওজন করার পরে আমরা দেখতে পাই যে 189 কিলো ড্রাই গাঞ্জা। মার্কেট ভ্যালু প্রায় 25 লক্ষাধিক হবে, এবং 2জন লোক ছিল, একজন ড্রাইভার আরেকজন কো ড্রাইভার। তো তাদেরকে আমরা ডিটেইন করতে সক্ষম হয়েছি। নামগুলি? নাম হলো একজনের সমীর রবি দাস, আর একজনের নাম জয়দীপ চৌধুরী। একজনের বাড়ি কলমচৌড়া পুলিশ স্টেশনের আন্ডারে, আর একজনের বাড়ি বিশালগড় পুলিশ স্টেশনের আন্ডারে। থ্যাংক ইউ। ঘটনা হয়েছে কালকে আমরা কাজ করতেছি, কাজ করার সাথে একজনের লোক আছে আইসা জলের কথা বলছে, জল খাইবে দিনের পর দিন এই বিষয়গুলো যদি চলতেই থাকে, আর আমরা যদি আমাদের নবপ্রজন্মকে একেবারে উন্মুক্ত ছেড়ে দিই একটি খোলা ময়দানে, তাহলে ঠিক হবে না। তারা ভেস্তে যেতে পারে, তাদের বোধ পাল্টে যেতে পারে, তারা শিশু মনের। তাদেরকে এখন থেকে আমরা সত্যি অর্থেই বোঝাবো, নেশা তোমার পথ নয়, চুরি করা তোমার পথ নয়, অন্যের কাছে গিয়ে হাত পাতা তোমার পথ নয়। তুমি পড়াশোনা করো, তুমি শিক্ষিত হও, তুমি মানুষের মতো মানুষ হও। আমাদের আজকের এই আলোচনা আমরা এখানেই শেষ করব। যেতে যেতে এই ঘটনাগুলো আপনাদেরকে আরো 1-2বার আমরা দেখাবো। তবে এই অনুরোধটুকুই রইল শেষে, আসুন মিলেমিশে একটি সুন্দর, সুস্থ, বেঁচে থাকার মতো সমাজ গড়ে তুলি। নমস্কার। প্রায় সকালবেলা আমাদের কাছে একটা ইনফরমেশন ছিল যে একটা সাদা রঙের বোলেরো গাড়ি যার নাম্বার TR04C1825, বোলেরো প্যাসেঞ্জার ভেহিকেল আগরতলা থেকে টুয়ার্ডস ধর্মনগর যাবে, এবং এই গাড়িতে কিছু কন্ট্রাব্যান্ড আইটেম থাকতে পারে। তো সে অনুসারে আমরা আমাদের নাকা যে পার্টি আছে, নাকা পার্টিকে
অ্যালার্ট করে দেই এবং অ্যাকর্ডিংলি 10টার দিকে আমাদের নাকা পার্টি গাড়িটিকে ডিটেন করতে সক্ষম হয়। তো তারপরে আমরা সব প্রসিডিউর মেনে আমরা গাড়িটাকে সার্চ করি এবং সার্চ করে এটার মধ্যে একটা হিডেন চেম্বার ছিল, চেম্বার থেকে 20টি প্যাকেট আমরা বাজেয়াপ্ত করি এবং যার মধ্যে ড্রাই গাঞ্জা ছিল। তো এবং ওজন করার পরে আমরা দেখতে পাই যে 189 কিলো ড্রাই গাঞ্জা। মার্কেট ভ্যালু প্রায় 25 লক্ষাধিক হবে এবং 2জন লোক ছিল, একজন ড্রাইভার আরেকজন কো ড্রাইভার। তো তাদেরকে আমরা ডিটেন করতে সক্ষম হই। নামগুলি? নাম হলো একজনের সমীর রবি দাস আর একজনের নাম জয়দীপ চৌধুরী। একজনের বাড়ি কলমচৌড়া পুলিশ স্টেশনের আন্ডারে আর একজনের বাড়ি বিশালগড় পুলিশ স্টেশনের আন্ডারে। থ্যাংক ইউ। ঘটনা হয়েছে কালকে আমরা কাজ করতেছি, কাজ করার সাথে একজনের লোক আছে আইসা জলের কথা বলছিল, জল খাইব। তা আসলে হচ্ছে পেছনে বলছে জল ভিতরে আছে, জলের ভিতরে থেকে জল খেয়ে গেছে, গিয়ে সে জল খাইছে। তার সাথে ফিল্টার উপরে একটা মোবাইল আসলো, মোবাইলটা হ্যাঁ কি করছে, আমরা যখন সবাই কাজ করতেছি আর মোবাইল দিকে আসলো, একটা মোবাইল আসলো, জল খেতে গেছে, ফিল্টার থেকে মোবাইলটা নিয়ে পাওয়া গেছে। কার মোবাইল এটা? মোবাইলটা হচ্ছে আমার স্টাফের মোবাইল। কোন জায়গা এটা? বিশালগড়। আচ্ছা, যে চুরি করছে এর কি পাওয়া গেছে? না, এটা পাওয়া গেছে না, লোকগুলো আমি চিনেন না। আপনার দোকানে জল জল খেতে হয়েছে। আপনার কি দোকান এটা? আমার দোকান হচ্ছে বাইকের দোকান। বাইকের দোকান, বাইক সার্ভিসিং করেন না? আপনার নাম কি? আমি তো থানাতে জানাইছেন নি? থানাতে জানাইছি, সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরা ফুটেজটা আমি দিয়ে দিয়েছি। গত পরশুদিন আমি শান্তিপাড়ায় থাকি, আমার নাম সুস্মিতা সোম। গত পরশুদিন আমি আগরতলা গেছি। তো কালকের দিনটা রয়েছে, আজকে আইছি। আজকে বাড়িতে আয়া দেখি যে আমার লকার টকার ভাঙিয়া আমার মেয়ের বিয়ের লিগে কিছু গয়না বানাইছিলাম, 7-8 লাখ টাকার মতো হইব, এই গয়না নিয়ে গেছে, চুরে নিয়ে গেছে। চুরে নিয়ে গেছে। তখন বাড়িতে কেউ ছিল? বাড়িতে, হ্যাঁ, বাড়িতে একদম ছিল, সে থাকতো, বাড়ি পাহারা দেওয়া নিয়ে একদম থাকতো। আচ্ছা, তো এর মধ্যে ঘর থেকে কি লিয়ে গেছে চোরের দল? সব গলার, কানের, হাতের, যা মেয়ের বিয়ে দেওয়া লাগে, যা বানানো লাগে। আচ্ছা, চোর প্রবেশ করছে দরজা দিয়ে? না, জানলা দিয়ে। জানলা দিয়ে প্রবেশ করছে। গ্রিল ভাঙিয়া জানলা দিয়ে ঢুকছে। একটা দরজা ভাঙিয়া মেন ঘরে আইছে, আয়া আলমারি লকার ভাঙিয়া নিয়ে গেছে। আপনারা খবরটা কোন সময় পাইছেন? আমরা বাড়িতে আইয়া দেখছি। আজকে বাড়িতে আইয়া দেখছি। আগরতলা থেকে বাড়িতে দেখছি? আগরতলা থেকে আজকে বাড়িতে আইছি, আইয়াই দেখি। আচ্ছা, আপনারা থানারে জানাইছেন নি? হ্যাঁ, থানারে জানাইছি। কোন থানারে জানাইছেন আপনারা? আমরা ফটিকরা থানারে। ফটিকরা থানার অধীনে শান্তিপাড়ায়? শান্তিপাড়া। আচ্ছা, তো এই চুরি নিয়ে কি কইবেন? একের পরে বিগত দিনেও চুরি হয়েছে এলাকাতে, সেটা নিয়ে কি বলবেন? কি আর কম, প্রশাসনের কম একটু সতর্ক থাকতো, মানে দেখাশোনা করতো, এরিয়ার মানুষও থাকতো, সজাগ থাকতো। আচ্ছা, এইরকম ঘটনা দ্বিতীয়বার না হয়। যে জিনিসগুলা চোরের দল নিয়ে গেছে সেটা নিয়ে কি কইবেন? নিয়ে গেছে চুরে, আমি কি কমু, চুরে তো নিয়ে গেছে, চুরে নিয়ে গেছে। এখন পাইয়া গেলে ভালো আর কি, অনেক কষ্ট করে তো এত দামি জিনিস বানালে হয়, পাইয়া গেলে। এটা প্রশাসনের কাছে আর্জি রাখবেন? প্রশাসনের কাছে আমার আর্জি থাকবে। আপনাদের পরিবারে কারা কারা আছে? আমার পরিবারে আমরা 3 জন। আপনার স্বামী এবং আপনার মেয়ে? আচ্ছা, তো এমনি এর আগে কি আপনারা বাড়িতেই ছিলেন না আগরতলাতে থাকতেন? না, আমরা বাড়িতে থাকতেন। কাজের সন্ধানে আগরতলা গেছিলেন? হ্যাঁ, কাজের। আচ্ছা, স্বর্ণ স্যার আর কি কি নিয়ে গেছে? স্বর্ণ স্যার আর কিছু মেইন স্বর্ণ নিয়ে। স্বর্ণটা কোন জায়গাতে রাখা ছিল? স্বর্ণ লকারে রাখা ছিল, এখানে। আচ্ছা, লোকার ব্যাংকে নিয়ে গেছে? লকার ভেঙে। এই খবর শুনে সেটা এমনি আপনাদের বাড়িতে আর এলাকার লোকজন আইছে? হ্যাঁ, এলাকার লোক যারাই যখন খবর দেওয়ার সঙ্গে সঙ্গে 5 মিনিটের ভিতরে সবাই আইয়া, পাড়ার সবাই আইছে, সবাই সহযোগিতা করতেছে। পাশে দেখতেছি আপনাদের বাড়ির পাশে একটা রাস্তা গেছে, এই রাস্তাটার নাম কি? এটা ফটিকরা বাজার রাস্তা গেছে। আচ্ছা, এটা প্রপার এলাকার থেকেই চুরিটা হয়েছে। ঠিক আছে। ভেহিকেল চেকিং এ ছিলাম, তো এটা আফটারনুন টাইম, 2:30-3টা হবে। এমন সময় আমাদের কাছে একটা সিক্রেট ইনফরমেশন আসে, কাঠালিয়া বেজিমারা রোডে একটা গাড়ি, যার নম্বর TR07E0748। তো গাড়িটা দিয়ে কিছু কন্ট্রাব্যান্ড আইটেমস আসার কথা। অ্যাকর্ডিংলি আমরা ওই রোডে মুভ করি
কিছুক্ষণ মুভ করার পর দেখা যায় অপোজিট সাইড থেকে একটা গাড়ি সেই নাম্বারের গাড়ি আসছিল। তো আমরা গাড়িটাকে থামানোর জন্য সিগন্যাল দেওয়ার পরে গাড়িটা ব্যাক গিয়ারে অনেকখানি চলে যায়, প্রায় 300-400 মিটার। তারপর সে ওখানে গাড়িটা ঘুরিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু আমরা চেস করে গাড়িটাকে ধরে ফেলি। ড্রাইভার ভেগে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু আমরা ওকে ডিটেইন করি।